2016 সালে আমরা মানব সেবা ফান্ড নামে একটি ফান্ড গঠন করি 5,000 এই অনুদানের মাধ্যমে আমরা এটা পরিচালনা করি এবং স্যার 2016 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত আমরা বিভিন্ন সেক্টরে 19 লক্ষ টাকা অনুদান প্রদান করেছি, যা বছরে 1 লক্ষ টাকার উপরে। এবং এখানে কিন্তু স্যার সবার সহযোগিতা আছে, নাহলে আমরা পারতাম না। বিশেষ করে আমাদের যে সমস্ত বন্ধুরা এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারে না, যারা প্রবাসী হিসেবে বা রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশের বাইরে কর্মরত আছে, তারা এই ক্ষেত্রে বেশি ভূমিকা পালন করে এবং তারা এই কাজে বেশি সহযোগিতা করে। আমি তাদেরকে সবার পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই। তারা আমাদের স্ত্রী আছে, আবার আমাদের বন্ধুদের হাজবেন্ড আছে, সবাই বলে যে 40-41 বছর হয়ে গেছে এখনো কিসের বন্ধু। তো এই বন্ধুত্বটা হিংসা, কারণ এরকম কেউ করে দেখায় না। আমরা যে ইউনিক আইডিয়া নিয়ে এসেছি, আমরা প্রতি বছর এক এক জেলায় গেট টুগেদার করি। এটা বাংলাদেশের কোনো স্কুলে কিন্তু নাই, কোনো ব্যাচের বন্ধুদের এইটা নাই। এটা আমাদের একান্ত আমাদের আইডিয়া। আমি এখানে বলবো আমাদের ভাবিরা খুব ভাগ্যবান, আমাদের ব্যাচের প্রত্যেকটা ছেলে খুব ভালো, খুবই ভাগ্যবান। একরকম ভাবে বলবো আমাদের দুলাভাইরা অনেক ভাগ্যবান। আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, আমি মাঝে মাঝে মেন্টর হিসেবে কাজ করতে হয়। আমার অনেক বন্ধু বান্ধবদের সংসারে ঝামেলা হয় না, এরকম কোনো লোক নাই। তা আমার এক বন্ধুর সাংসারিক ঝামেলা মিটমাট করতে গিয়ে এমন অবস্থার সাথে আপনার কখনো ঝগড়া হয় নাই? ঠিক। সর্বশেষ ওনাকে আমি বললাম, আঙ্কেল আপনার মেয়ে যদি আমার বন্ধুর সাথে সংসার করতে না পারে, আমি কথা বলতেছি, আমি বুকে হাত দিয়ে বলতেছি, আপনার মেয়ে অন্য কোনো ছেলের সাথে সংসার করতে পারবে না। এবং সেটাই হয়েছে। আমার মনে হয় না ভালো আছে বা শান্তিতে আছে। তো আমি আর কথা দীর্ঘায়িত করব না। স্যার আপনারা কষ্ট করে এসেছেন, আপনারা স্যার প্রবীণ বয়সে আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, সেটার বদৌলতে আমাদের জীবনের যা অর্জন, তা আপনাদের বদৌলতে স্যার। এই কথা বলা না বলে থাকার কোনো সুযোগই নেই। এবং স্যার আমরা জীবনে ভালো কাজগুলো করে দিতে চাই, আপনারা আমাদের জন্য সবসময় দোয়া করবেন। আর আমরা চাইবো আমাদের দ্বারা যেন কখনো খারাপ কাজ না হয় এবং আমরা যাতে আমাদের ভালো কাজগুলো চালিয়ে যেতে পারি। আমি আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলি স্যার, আপনারা আমার সাথে একমত হবেন, আজ পর্যন্ত কোনো ব্যাচ বোধহয় আপনাদের বাড়িতে গিয়ে আপনাদেরকে স্যার ক্রেস্ট দিয়ে সম্মানিত করেনি, শুধু আমরা করেছি স্যার। কোনো ব্যাচ আপনাদেরকে করেনি স্যার। আমরা এভাবেই স্যার আপনাদেরকে আজীবন মনে রাখতে চাই, আমরা আপনাদেরকে ভুলতে চাই না। আপনারা স্যার আমাদেরকে রাগ করেছেন, বকা দিয়েছেন, সেটা আমাদের ভালোর জন্যই করেছেন। সেদিনের সেই বকা আজকে আমাকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসিয়েছে। স্যার আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। একই সাথে এখানে আমাদের যারা ভাবিরা এসেছেন, আমাদের যারা দুলাভাইরা এসেছেন, কষ্ট করে এসেছেন, আপনারা অনেক স্যাক্রিফাইস করেছেন, নাহলে আপনাদের পরিবারের সদস্য যিনি আমাদের বন্ধু আজকে এখানে উপস্থিত হতে পারতেন না। আমার যেই বন্ধুরা অনেক কষ্ট করে দেশের বাইরে থেকে এই প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য এসেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের ঋণ শোধ করার মতো নয়। আমি আবারও আমাদের সম্মানিত শিক্ষকদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আমার যে সমস্ত শিক্ষকরা, শ্রদ্ধেয় শিক্ষকরা পৃথিবী থেকে চলে গেছেন, তাদের সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমাদের সবার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।